আসসালামু আলাইকুম প্রিয় ইউটিউব বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। চলে আসলাম আমার পেজের আরও একটা ভিডিও নিয়ে। এই তো বাড়িতে আসার পরের দিন আর কি সকালের নাস্তাটা নিয়ে নিলাম। আজকে সিম্পল নাস্তা ছিল। সিম্পল নাস্তা খাওয়ার কারণ হলো আজকে বাসায় অনেক কাজ। পবিত্র মাহে রমজান উপলক্ষে পুরো বাসাটা ডিপ ক্লিন করে নিব। আর ডিপ ক্লিন করতে গিয়ে আমার এই টপটা দেখে আমার মানে মনের অবস্থাটা এত খারাপ হয়ে গেছে। আসলে এই বাসার প্রত্যেকটা জিনিসে আমার অনেক শখের, কোনো কিছু এভাবে নষ্ট হয়ে গেলে আমার খুবই খারাপ লাগে। যখনই আমি আমার মানি প্ল্যান্টটা দেখলাম, মানে একটা গাছ পচে একদম হয়ে আছে, কিন্তু কেউই খেয়াল করে নাই। যত্ন তো দূরের কথা, কি যে অবস্থা, পানিগুলো নষ্ট হয়ে আছে। আমার খুবই খারাপ লাগছে, কারণ আমার প্রত্যেকটা জিনিসে আমার অনেক শখের, তার জন্যই খারাপ লাগছে বেশি। এই তো আমি আর আমার কাজের আপা সকাল সকাল কাজগুলো স্টার্ট করে দিছি। আজকে দুইজনে মিলেই চেষ্টা করব পুরো বাসা ডিপ ক্লিন করার জন্য আর কি। তার জন্যই কাজে লেগে পড়লাম সকাল সকাল। আমি তো ওনাকে সব কিছু গুছিয়ে দিচ্ছি, আর উনি একটা একটা করে বের করে নিচ্ছে দই করার জন্য আর কি। আর এখানে ফ্রিজগুলো খালি করে দিয়েছি। ডবল ডোরের ফ্রিজগুলোর কি অবস্থা দেখেন, একদম বেতাল অবস্থা, ভিতরে অনেক ময়লা জমে আছে। এই তো আমি ওনাকে সব কিছু গুছিয়ে দিয়ে যাচ্ছি। আমাকে আবার উপরে যেতে হবে রান্না করার জন্য। শাশুড়ি বলছিল নিচে রান্না করার জন্য, আমি বলতেছি না, মাটির চুলা যেহেতু এনেছেন উপরে রান্না করব। আমার কাছে উপরে রান্না করতেই ভালো লাগে। সবচেয়ে কষ্ট লাগে এই ফ্রিজগুলো থেকে সব কিছু বের করতে, পাটে পাটে ফ্রিজের তাকগুলো খুলতে, আবার এগুলা ওয়াশ করা, আবার ফিটিংস করা, এই কাজটা যে অনেক কষ্টের। অন্যদিকে কাজের আপাকে কাজগুলা বুঝিয়ে দিয়ে আমি চলে এসেছি ছাদে। আর আজকে কলিজা ভুনা করব। কলিজাগুলো নিচ থেকে কেটে নিয়ে এসেছি একবারে। এখন শুধু সিদ্ধ করে নিব আর কি, পরে আর কাটবো না, একবারে কেটে নিয়ে এসেছি। কারণ একবার উপরে নামা একবার নিচে আসা অনেক কষ্টকর। এই তো কলিজা সিদ্ধ করে নিয়েছি। আর আজকে রান্নার ভিডিওটা একদমই কম কম দিব, কারণ অন্যান্য কাজে ব্যস্ত ছিলাম, তার জন্যেই আর কি। এই তো এখানে আমি কলিজাটা ভুনা করে নিচ্ছি। আগেই মশলাটা কষিয়ে নিলাম, ভালোভাবে মশলা কষিয়ে এখন আমি সিদ্ধ কলিজাটা দিয়ে দিয়েছি। এখন ভালোভাবে কষিয়ে নিব। আর ভালোভাবে কষানোর পর আবার পরিমাণ মতো পানি দিয়ে সিদ্ধ করে রান্না করে নিলাম আর কি। ওইগুলো তো হয়েছে অফ ক্যামেরায়, কারণ আমার যেহেতু সময় কম ছিল আমি পুরোপুরি রান্নার ভিডিও নিতে পারি নাই। এই তো আমার কলিজা রান্না শেষ, এখন আমি আলাদা পাত্রে ঢেলে নিলাম। আর আজকে এখানে শাক রান্না করছি, সিম, আলু, তারপরে এই যে লাউ শাক, আর অন্যদিকে ডাল বসিয়ে দিলাম। সব কিছুই ছাদে রান্না করতে আসি। আর আমার শাশুড়ির শরীরটাও অনেক খারাপ, উনি আমাকে বলছিল নিচে রান্না করার জন্য। আমি বলতেছি না, আজকে তো শেষ, আমি তো পরে চলেই যাব, এখন ছাদে রান্না করে যাই। এই তো আমরা সবসময় ডালে টমেটো দিয়ে রান্না করি। আমাদের মতো কে কে টমেটো দিয়ে ডাল রান্না করেন কমেন্ট করে জানাবেন। আমার কাছে টমেটো দিয়ে ডাল রান্না করতে খুবই ভালো লাগে, ডালটা খেতেও অনেক মজা হয়। এই তো এখানে ডালের বাগার দিয়ে দিলাম, এখন ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। ডাল রান্নাটাও শেষ। আর খুবই ভালো লাগে ছাদে, রোদ তো লাগে না, কারণ আমাদের উপরে আরও একটা ছাদ আছে, তার জন্যই ভালো লাগে, বাতাস অনেক খোলামেলা। আমার তো মন চায় ছাদে বসে খাবারটা খেয়ে নেই। আসলে উপরে তো আর খাবার দাবারের ব্যবস্থা নেই, খাবার দাবার খাওয়ার ব্যবস্থা থাকলে খাওয়া যেত, কিন্তু একটা চৌকি আছে, ওইখানে বসে আমরা এই যে টক খাবারগুলো খাই, তারপরে মুড়ি মাখা টাকা অনেক সময় খাই আর কি। খুবই ভালো লাগে ওইখানে বসে খেতে। একটা সময় মানে চাঁদের আলোতে আমি, আমার যে ভাড়াটিয়া পাশের বাসার ভাবি, উনি আর আমি, আমাদের বাচ্চারা অনেক মজা করতাম এই চৌকিতে বসে বসে চিপস, পানি, আবর জাবর এটা সেটা খাইতাম আর কি। এই তো এত কাজের ভিতরে ফাইনালি রান্নাবান্না শেষ করলাম। সত্যি মাটির চুলার রান্নাবান্না কিন্তু খেতে অনেক মজা, বিশ্বাস করুন। আজকে 2 দিনে অনেক মজা করে খাবার খেয়েছি, রান্নাগুলো কিন্তু অনেক মজা হয়েছে। আর বিশেষ করে সবার সাথে একসাথে খাবার খাওয়ার মজাই আলাদা। আর এই তো এখানে আমার যা সবার জন্য মুড়ি মাখিয়েছে, বুট, শসা এগুলো দিয়ে আর কি, সালাদ টালাদ দিয়ে অনেক মজা করে সবাই ছাদে বসে বসে মুড়ি মাখাটা খেয়েছি। রান্না বান্না শেষ করে নিচে এসে দেখে কাজের আপার কাজ শেষ,
মানে ওই যে দুইটা ফ্রিজ একদম ডিপ ক্লিন করে নিয়েছে অনেক সুন্দর করে। আমি চেক করে নিচ্ছি আর কি, তারপর আমি এগুলো ফিটিংস করব, উনি ফিটিংস করতে পারে না। আর ফ্রিজগুলো দেখে খুবই শান্তি লাগতেছে, বিশ্বাস করুন আমার তো খুবই ভালো লাগতেছে। ফ্রিজ ময়লা দেখলে অবস্থা খারাপ হয়ে যায়, আর এভাবে যদি ডিপ ক্লিনটা থাকে খুবই ভালো লাগে। ফ্রিজ তো আর এত ক্লিন করে রাখা যায় না, কারণ ফ্রিজে তো যত খাবার দাবার রাখা হয়। আর ওই যে উনি এখানে ফ্রিজটা ক্লিন করে নিয়েছে, ডিপ ফ্রিজটা এখন আর কি উনি ফিটিংস করে নিচ্ছে, সব কিছু রেখে দিচ্ছে আর কি। ডিপ ফ্রিজে তো আর এত ভেজাল নেই, উনি এটা পারে। আর ওই যে আয়নাতে পানি ছিল, আমি বলছি আবার মুছে নেন, এই পানিটার মধ্যে আবার আইস জমবে, তখন আবার মুছে নিচ্ছে আর কি। উনি যেটা পারে সেটা নিজে থেকে গুছিয়ে নেয়, ওনাকে বলতে হয় না। আজকে ডিপটা উনিই গুছিয়ে নিয়েছে, আমার মতো করে সুন্দর করে গুছানো না হলো। উনি দেখছে তো আমি অনেক ব্যস্ত রান্না বান্না আবার অন্যান্য কাজ বাচ্চা কাচ্চা নিয়ে, তাই উনি গুছিয়ে নিচ্ছে ওনার মতো আর কি। কিন্তু আমার মতো হয় নাই, ওই যে এখানে আবার কয়টা বক্স রেখে দিয়েছে দেখা যায়, ওই পাশটা খালি, একদম নিচের ড্রয়ারটা খালি ছিল। তার আমি আর কিছু বলি নাই, আর আমারও একদম শরীরের মধ্যে বিরক্ত এসে গেছে, আমারও গুছাইতে ভালো লাগে না। আর এই তো এখানে আমি নর্মালটা গুছিয়ে নিয়েছি, আর পরে ডিপটা গুছিয়ে নিব আর কি। নর্মাল গুছানোর পরে আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম আর কি। আর এই ফ্রিজ বক্সিং করতে যে কত কষ্ট বিশ্বাস করুন, সেটা শুধু আমিই জানি। ফ্রিজটা গুছিয়ে চলে আসলাম আমার বেডরুম। আমার বেডরুমেও এরকম মাকড়সা বাসা হয় নাই, তারপরও আমি একটু ঝেড়ে নিচ্ছি। আবার উনি অন্যান্য কাজ করতেছে, অন্যদিকে ক্লিন করতেছে আর কি অন্যান্য রুমগুলা, ওইগুলো আর আমি ভিডিও করি না। আর কারণ আমি শুধু আমার বেডরুমটাই ভিডিও করি, আর কারো বেডরুম ভিডিও করি না, আমার ভালো লাগে না। আর আজকে তো আমার হাজব্যান্ড বাসায় এসে বকাঝকা শুরু করে দিয়েছে, বলতেছে বেড়াতে এসেছি এত কাজ করি কেন। আমি বলতেছি আমার নিজের বাড়িতে কি বেড়াতে আসবো, এখানে তো নিজেরই কাজ জমে থাকে, এগুলো তো আমাকেই করতে হবে। বিশ্বাস করুন আমার কাছে এই কাজগুলো করতে একদমই বিরক্ত বোধ হয় না, খুবই ভালো লাগে। কারণ আমার এই বাড়ির সবগুলো জিনিসে আমার অনেক শখের, অনেক যত্নের, এগুলা সুন্দর করে পরিপাটি করে রাখতে খুবই ভালো লাগে। আমি অনেক উৎসাহ পাই কাজ করতে গিয়ে। আর এই তো এখানে আপাও চলে এসেছে রুমে, উনি এসে এখন আমার ওয়ার্ডরোবের উপরটা পরিষ্কার করে দিবে। আমার হাজব্যান্ড যে বিয়াল অবস্থা করে রাখছে ওয়ার্ডরোবের উপরে, আরও অনেক কিছু ছিল, উনি এগুলা সরিয়ে ফেলছে। আমার যে কাজ করে কুমিল্লাতে যে মানে ভাবি আর এখানে যে আপা, দুজনেই অনেক ভালো মনের মানুষ আমি মনে করি। যেভাবে বলি বুঝিয়ে বললেই চলে, ওনারা অনেক সুন্দর করে গুছিয়ে কাজ করে নেয়, মনের ভাবটা ওনারা বোঝার চেষ্টা করে আর কি, খুবই ভালো লাগে। এই তো আপার ওয়ার্ডরোবের উপর ক্লিন করা শেষ, আর আমি আগে যেটা যেখানে ছিল ওইটা ওইখানে রেখে দিয়েছি সুন্দরভাবে, আমিও গুছিয়ে নিয়েছি। আর রুমটাকে ভালোভাবে ঝেড়ে নিয়েছি, যেহেতু একটু মানে বাসাটা ঝেড়ে নিলাম আর কি, বেশি ময়লা ছিল না, ধুলাবালিও ছিল না, তাই আর বিছানাটা চেঞ্জ করে নাই। আর কাজ করার সময় বিছানাটা তুলেই কাজ করছিলাম, আর এই জন্যে আর ময়লা হয় নাই। আবার ওই বিছানাটাই বিছিয়ে নিয়েছি, কারণ একদিন আগেই বিছানাটা বিছাইলাম, এখন আবার এটাকে চেঞ্জ করার প্রয়োজন ছিল না, তাই করি নাই। এই তো আমি আমার রুমটাকে সুন্দরভাবে পরিপাটিভাবে আমি আমার মতো করে গুছিয়ে নিয়েছি, খুবই শান্তি লাগতেছে নিজের রুমে এসে, আসলে খুবই শান্তি লাগতেছে। আর আমার বাচ্চারা তো জানেনই অনেক দুষ্টু, ওরা আবার কিছুক্ষণ পরে এগুলা এলোমেলো করে দেয়। এই যে ড্রেসিং টেবিলটা দেখেন, একদিনে এসে স্টিকার ফিস্টিকার লাগিয়ে কি যে হাল করছে, মেয়ে তো মেয়ের মতোই চলে আর কি। এই তো পুরা ঘরটা গুছিয়ে এখন একটু রুম স্প্রে করে দিলাম, আর কাজের আপা চলে গেছে অন্য কাজে। এই তো উনি এখন টেবিলটা ভালোভাবে ক্লিন করে নিচ্ছে, কারণ এখানে অনেক কিছু ছিল, ফ্রিজের সব মালামাল এখানেই ছিল। এখন টেবিলটাকে উনি ভালোভাবে সুন্দর করে ক্লিন করে নেবে। ফার্নিচার অন্যান্য ফার্নিচারও ক্লিন করা শেষ, ওইগুলো তো আর ভিডিও করতে পারি নাই, আমি আমার রুম ক্লিন করছিলাম তখন। আসলে নিজের শখের জিনিসগুলা যদি গুছানো পরিপাটি থাকে, তাহলে মনের শক্তি, চোখের শক্তি, শান্তি সব কিছুই জাগে, ভালোই লাগে, আনন্দেই লাগে। আমার শাশুড়ি কিন্তু চেষ্টা করে সব কিছু পরিপাটি রাখার, কিন্তু ওনারও একটা বয়স হয়েছে, এখন আর সম্ভব না এত কিছুর দিকে খেয়াল রাখার। তার জন্যে আমি কিছুদিন পর পরে আমার জিনিসগুলো যত্নে রাখার চেষ্টা করি, কিন্তু মানে 2-1 সপ্তাহ যদি পর হয়ে যায় আসার, তাহলে দেখা যায় নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। যেমন এই একটা গাছ মারা গেল, আর এখন যেহেতু গাছগুলা কমে গেছে, তাই আমি টবও চেঞ্জ করে ফেলছি, ছোট্ট একটা টবে রাখছি আর কি অন্যান্য গাছগুলা।
আর এই তো আপা এখানে ফিল্টারটাও ক্লিন করে ফেলছে। ফিল্টারটা এখন কত সুন্দর দেখাচ্ছে। আবার সবাই পানি নিতে নিতে অপরিষ্কার হয়ে যাবে আর কি। ফিল্টার, বেসিন, ওয়াশিং মেশিন সব কিছুই উনি সুন্দরভাবে ক্লিন করে নিয়েছে। এগুলো আগে আমি ক্লিন করতাম, কিন্তু এখন যে ঠান্ডার সমস্যা দেখা দিয়েছে এখন আর আমি করি নাই। ওনাকে দিয়ে এবার সব কিছু ক্লিন করিয়েছি। আমি শুধু হেল্প করছি আর কি, কোনটা কিভাবে করতে হবে, কোনটা কোথায় রাখা যায় সেটা আমি আর কি গুছিয়ে দিয়েছি ওনাকে। আর উনিও একটানা আমার সাথে কাজ করতে করতে আমাদের সব কিছু বুঝে জানে, কোথায় কিভাবে রাখতে হয় সেটা জানে। আর এই তো যে মানি প্ল্যান্টটা বেঁচেছিল সেটা ছোট্ট একটা কফির বক্সে রেখে দিয়েছি কাচের। ইদানিং নির্দিষ্ট একটা সময় পাই না ভয়েস দেওয়ার জন্য। পাশের রুমে আমার ছেলে পড়তে আছে, পড়ার মনে একটু একটু শব্দ আসতে পারে ভয়েসের মধ্যে, কেউ কিছু মনে করবেন না। আর এই যে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার্সগুলো শুকাই গেছে, এখন এগুলাকেও বক্সিং করে নিয়েছি, সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। এই তো ধোয়ার পর দেখেন কতটা সুন্দর দেখা যাচ্ছে, খুবই ভালো লাগছে আর কি। আমার এই আর্টিফিশিয়াল ফ্লাওয়ার্সগুলোর কিন্তু অনেকটাই বয়স হয়েছে, প্রায় 3-4 বছর হবে এই ফ্লাওয়ার্সগুলার, কিন্তু যত্ন করাতে এখনও অনেক সুন্দর আছে। বাচ্চারা যতই নষ্ট করুক, নিজেরা যদি একটু চেপে থাকি, একটু যত্ন করে রাখি, প্রত্যেকটা জিনিস কিন্তু সুন্দর থাকে, গুছানো থাকে। আমার শাশুড়িও চেষ্টা করে গুছিয়ে রাখার। এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।